আসসালামু আলাইকুম, ফাবিহাস কুকিং ভ্লগ থেকে আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি কিছু শাকসবজি কিনেছি, সেই সাথে কিছু জিনিস আর দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব, কী রান্নাবান্না করলাম। ভিডিওটি দেখা শুরুতেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। প্রথমে আমি এখানে কিছু সবজি কিনেছি, শাক কিনেছি, আর এগুলো আমি কুটি বেছে নিয়েছি। আর সেই সাথে আমি এখানে একটি মগ নিয়েছি, আর সার্ভিং ডিশ একটি, আর একটি প্লেট নিয়েছি। এই তো কিছু সবজি কিনেছি, আর সেই সাথে আমি শাক কিনেছি, পাট শাক বেছে নিয়েছি, আর সেই সাথে ডাটা শাক, এগুলো আমি রান্না করব। এখানে আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে পাট শাক ভাজি করব। এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই তো লবণ দিয়ে দিব, আর সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে কুটে বেছে নেওয়া পাট শাকগুলো এর ভেতরে দিয়ে দিব। আর এই গরমের দিনে এইভাবে গরম গরম ভাতের সাথে দুপুরে এই শাক ভাজিটা খেতে অনেক বেশি মজার হয়। কে কে এভাবে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই তো শাকগুলো দিয়ে দিয়েছি। পাট শাক হতে বেশি সময় লাগবে না, আর উপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এই শাকটা এখন আমি রান্না করে নিচ্ছি। এখন উপরে ঢাকনা দিয়ে এই তো শাকটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে আমি এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। এই তো শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো শাকটা ভাজি করে হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করে নিব। এখানে আমি তো বেলে মাছ রান্না করব ডাঁটা আর আলু দিয়ে। এখন বেলে মাছগুলো ভেজে নিয়েছি। এই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিড়ে নেওয়া। এখন আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দিব জিরা আর ধনিয়া বাটা। তখন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ আমি একটু মশলাটা ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে এই যে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব এর ভিতরে আমি স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে কেটে নেওয়া এই যে ডাঁটাগুলা দিয়ে দিচ্ছি। ডাঁটা আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি। আর এই চিকন চিকন ডাঁটাগুলা খেতে বেশ দারুণ লাগে। এখন উপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। ডাঁটাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর গরমের দিনে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, যেহেতু অনেক গরম পড়েছে। এখন তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। আর আমার মার থেকেই আমি শিখেছি এই যে ঝোলের ভিতরে গরম পানি দিয়ে দেওয়া। আমার মা সবসময় রান্না করে এই যে গরম পানি দিয়েই, আর এই তরকারির স্বাদটাও অনেক ভালো হয়। এখন ঢাকনাটা দিয়ে আমি এই তো ডাঁটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নিব। এই তো কিছুক্ষণ এভাবে রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন উপরে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এই তো এখানে আমার সব রান্না করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মাছ ডাঁটা আলুর দিয়ে রান্না করেছি, সেই সাথে পাট শাক, আর আমি এখানে ডাঁটা শাক একটু ভর্তা করে নিয়েছিলাম। এটি আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন এই যে দুপুরের ভাত নিয়ে নিলাম। এখন এই তো দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকের এই রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।